নমস্কার, আমার ঘরকোনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকালে উঠে দেখি আজকে বৃষ্টি পড়ছে, তাই ছোটোবেলার মতো হাত দিয়ে একটু বৃষ্টিকে অনুভব করার চেষ্টা করলাম। আজ রথযাত্রা, তাই সকলকে জানাই শুভ রথযাত্রা। ছোটোবেলা থেকেই শুনে এসেছি আজকের এই রথযাত্রা দিনে নাকি গাছ লাগাতে হয়, তাই বাবা বলল চল বাগানে গিয়ে এই গাছটা লাগিয়ে আসি। তাই চলেও এলাম গাছ লাগাতে। তারপর এলাম বাগানে পুজোর জন্য ফুল তুলতে। ফুলগুলি তুললাম, তোলার পর গাছগুলোকে দেখছি বৃষ্টির জল পেয়ে তারা যেন নিজেকে আরও সতেজ এবং সুন্দর করে তুলেছে। আরও অনেক অনেক ফুল ফুটে আছে, যেন মনে হচ্ছে অন্য দিনের তুলনায় এই বৃষ্টির জন্য ফুলগুলো আরও বেশি ফুটে উঠেছে, আরও অনেক বেশি করে ফুটে উঠেছে ফুলগুলি। বাগানে এই রক্তজবা ফুলের গাছগুলি প্রায় অনেকগুলি করে ফুল দিচ্ছে, আর এই নয়নতারাগুলিও তাই, একদম অনেক গাছ ভর্তি করে ফুল ফুটে আছে। সাদা নয়নতারাগুলিও তাই, একদম ফুল গাছ ভর্তি করে ফুটে আছে। কয়েকটা গাছের ডাল কেটে নিলাম, কারণ আজকে একটা জায়গা প্রোগ্রাম আছে, তো সেখানে গিয়ে গাছগুলি লাগাবো। গাছগুলি কাটার পর 4 রকম প্রায় জবা নিলাম। এগুলি মা একটি প্লাস্টিকের মধ্যে ভরে দিল সেখানে নিয়ে যাওয়ার জন্য। উঠে পড়লাম টোটোতে গাছগুলি আর ফুলগুলি নিয়ে। দেখুন চারিদিকে পরিবেশটা কত সুন্দর লাগছে। আমি আর বাবাই যাচ্ছিলাম, বাড়ির কেউ যেতে পারেনি এই প্রচণ্ড বৃষ্টির জন্য। দেখুন পরিবেশটা। বাড়িতে কিছু খেয়ে না আসায় মা দিয়েছিল ছোলা আর আমন্ড, তো ওইগুলি খাচ্ছিলাম টোটোতে বসে বসে। দেখুন রাস্তায় যেতে যেতে দেখলাম একটা নদী। তারপর চলে এলাম বাস স্ট্যান্ডে। এখন বাসের জন্য অপেক্ষা করছিলাম, অনেকক্ষণ হলো, তবুও বাসটা দেখে আসার নামই নেই। তারপর অনেকক্ষণ পর বাসটা এলো। বাসটি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকায় বাবা বলল বস, আমি কিছু কিনে নিয়ে আসি। তো সেই বাবা গেছে কিছু কিনতে। বাস থেকে নেমে টোটোতে যাওয়ার পথে দেখছি একটা পুকুর, সেখানে কত পদ্ম ফুল ফুটে আছে, সাথে পদ্ম পাতাগুলোও দেখতে কি সুন্দর লাগছে। দেখুন একটা গৃহপ্রবেশ থাকায় সেখানে গেছিলাম, বাট শত ব্যস্ততার মাঝে আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো রাস্তায় আসার সময় দেখছিলাম রথ বেরিয়েছে, তো প্রচণ্ড ভিড় ছিল, তাই সেরকমভাবে তোলা হয়ে ওঠে। বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিলো। রাস্তায় প্রচণ্ড ভিড় থাকায় আসাই যাচ্ছিল না, যেহেতু রথযাত্রা অনেক মানুষ রথ দেখতে বেরিয়েছেন। তখন বাজে প্রায় 7টা হবে। রাস্তায় প্রচণ্ড পরিমাণে ভিড় থাকায় ঘর পৌঁছাতেও অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছিল আমার বাবার দুজনেই। বাবা তো প্রায় ক্লান্ত হয়ে শুয়েই পড়েছে, আমাকে আমার শরবত দিল, তো আমি সেই বসে বসে শরবতই খাচ্ছিলাম। তারপর দেখি গ্রামের বাচ্চা বাচ্চা ছেলেগুলো রথ নিয়ে এসছে বাড়িতে। ওদেরকে একবার মুখটা দেখাতে বলে ওরা লজ্জা পাচ্ছিল। তারপর মা চাল দিল, প্রসাদ আনতে যাচ্ছিলো মা রথের কাছে, তো ওরাই প্রসাদ দিল, আমরাই খেলাম। তখনকার দিনগুলো কত সুন্দর ছিল তাই না, তো মজা ছিল তখনকার দিনে। তো তারা চলে যাচ্ছে সবাই রথ নিয়ে। এখানেই শেষ হয়। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই।